আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ব্যতিক্রমী সমাধান চ্যাপ্টার 5 এর নতুন একটি অঙ্কে সকলকে স্বাগতম। ম্যাথ হচ্ছে কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধির হার জনসংখ্যার সহিত সমানুপাতিক এবং 30 বছরে জনসংখ্যার দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে। এখন এখানে কত বছর অর্থাৎ সময় নির্ণয় করতে বলছে। 30 বছরে জনসংখ্যা যদি দ্বিগুণ হয় তাহলে কত বছরে 3 গুণ হবে। এটা নির্ণয় করার জন্য প্রথমে আমাদের আনুমানিক একটা জনসংখ্যা বের করে নিতে হবে। তাহলে মনে করি টি সময়ে জনসংখ্যা এক্স, তাহলে পাই একে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হয় ডিএক্স বাই ডিটি ইকুয়াল হচ্ছে কে এক্স, বা ডিএক্সটাকে রেখে দিলাম, এই অংশটাকে এই পাশে যে গুণ হয়ে হবে কে এক্স ইন্টু ডিটি, বা এই এক্সটা এই পাশে ডিএক্স এর সাথে নিয়ে এলে এখানে হবে ভাগ, তাহলে ডিএক্স বাই এক্স ইকুয়াল কে ইন্টু ডিটি। তাহলে ডিএক্স বাই এক্স, এখানে 1/x মানে হচ্ছে লন এক্স, তাহলে লন এক্স, এক্স কে ডিএক্স এর সাথে অন্তরীকরণ করলে হয় লন এক্স ইকুয়াল, এখানে কে এই ডিটির সাপেক্ষে একে যদি অন্তরীকরণ করি তাহলে হয় কে টি প্লাস লন সি, এটা হচ্ছে সমাকলন ধ্রুবক। বা উভয় পক্ষ থেকে আমাদের যদি লন অপসারণ করতে হয় তাহলে এখানে আছে 1 গুণ, তাহলে আমরা এখানে একটা ই টু দি পাওয়ার, এখানে লন লন ভাগ করলে এখানে এক্স হয়, এখানে থাকে শুধু এক্স, আর এখানে লন দ্বারা ভাগ করলে এখানে আমরা জানি 1 এর মান হচ্ছে ই টু দি পাওয়ার লন, এটা লন আর ই কেটে গেলে এখানে 1 হয়ে যায়, তাহলে এখানে আমরা একটা ই টু দি পাওয়ার লন যদি নিয়ে আসি ই টু দি পাওয়ার, তাহলে এই লন এর সাথে কেটে দিয়ে হবে কে আর হচ্ছে টি, ই টু দি পাওয়ার কে টি, তাহলে এখানে হয় ই টু দি পাওয়ার কে টি, আর এখানে লগারিদম ফাংশন যোগ আকারে আছে অর্থাৎ সূচকীয় নিয়ম অনুসারে এরা গুণ হয়ে যায়, তাহলে এখানে সি এটার সাথে গুণ হয়ে হয় সি ই টু দি পাওয়ার কে টি, তাহলে এক্স সমান সমান এটা 1 নং সমীকরণ দিলাম। এখন এখানে এক্স এর এবং এই যে এগুলোর বিভিন্ন মান নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আনুমানিক জনসংখ্যা। এখন এখানে বলছে 30 বছরের জনসংখ্যা দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে, তাহলে এখানে আমাদের বিভিন্নভাবে এই সময়টা নির্ণয় করার চেষ্টা করতে হবে। তাহলে এখানে সময়ের কোনো ফাংশন আমাদের নাই, এই জন্য আমাদের একটা সময়ের ফাংশন নিয়ে আসা লাগবে। আর এর জন্যই আমরা ধরে নিব টি সময় সমান 0 সময়ে জনসংখ্যা হচ্ছে এক্স ইকুয়াল এন ছিল। তাহলে এই যে এখানে এক্স এর পরিবর্তে এন ইকুয়াল সিই টু দি পাওয়ার কে, আর এই যে এখানে 0 টি এর মান, তাহলে এখানে 0 আর কে গুণ করলেই 0 হয়ে যাবে, আর ই টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, তাহলে বা এন ইকুয়াল সি, বা সি ইকুয়াল এন, যেটাই বলি না কেন, এবং এক্স ইকুয়াল এন ই টু দি পাওয়ার কে টি, এটা হচ্ছে 2 নং সমীকরণ। এই এন সমান সমান সি, এটা বা সি সমান সমান এন, এটা হচ্ছে 1 নং এ বসিয়ে এখানে লিখে দিতে পারি সি ইকুয়াল টু এন 1 নং এ বসিয়ে আমরা 2 নং সমীকরণ পেয়ে গেলাম। তাহলে প্রশ্ন মতে এখানে ছিল হচ্ছে আমাদের 30 বছরে জনসংখ্যা দ্বিগুণ হবে, তাহলে লিখি প্রশ্ন মতে, তাহলে এই যে টি সময় হচ্ছে ছিল 30 বছর, সময় 30 বছর হলে জনসংখ্যা, এই যে জনসংখ্যা এক্স হবে হচ্ছে দ্বিগুণ অর্থাৎ 2n। প্রশ্ন বলেছিল 30 বছরে জনসংখ্যা দ্বিগুণ হলে, তাহলে প্রশ্ন মতে লিখলাম টি ইকুয়াল 30 হলে এক্স ইকুয়াল 2n হবে,
তাহলে এই 2 নং-এ এখন মানগুলো বসাই। 2 নং-এ x এর মান হচ্ছে 2n ইকুয়াল t এর মান 30 বসাতে হবে। তাহলে n e⁻30k এটা, বা এই উভয় পক্ষ থেকে n m যদি কেটে যায় তাহলে এখানে থাকে 2 ইকুয়াল e⁻30k, বা এখানে 30k এখানে লগারিদম ফাংশনের মাধ্যমে আমরা যদি হিসেব করি তাহলে এখানে লন নিয়ে আসতে হবে। এখানে তাহলে উভয় পক্ষে লন নিলে হয় ln 2, আর এখানে e⁻ln 30k, বা লন আর কেটে গেলে এখান থেকে 30k ইকুয়াল ln 2। এটাকে 3 নং সমীকরণ দিলাম। এখন বলছে এই যে 30 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে কত বছরে এটা 3 গুণ হবে। তাহলে এখানে t এর একটা আমরা আনুমানিক মান ধরে নিই, t সমান t। এখন যদি t ইকুয়াল টু t সময় x ইকুয়াল টু 3n হয়, তাহলে 3n ইকুয়াল টু, এটা 1 নং-এ আমরা মান বসালাম, x এর পরিবর্তে 3n এবং c e⁻kt, তাহলে এখানে ছিল এই যে x এর পরিবর্তে বসালাম 3n, 2 নং সমীকরণ ছিল। তারপরে n e⁻kt, বা আগেটার মতোই এখানে তাহলে লন নিয়ে আসলে হয় লন, এই যে n কেটে গেছে আগেই, এখানে আরেক লাইনে লিখে দিই 3 ইকুয়াল e⁻kt, তাহলে ln 3 ইকুয়াল kt। এটা হচ্ছে 4 নং সমীকরণ। এই সমীকরণের পক্ষ দুই এক রাখার জন্য আমরা কি সমীকরণটাকে ঘুরিয়ে লিখি, বা kt ইকুয়াল ln 3। এটা হচ্ছে 4 নং সমীকরণ। এখন এই 4 নং সমীকরণকে 3 নং সমীকরণ দ্বারা ভাগ করব। তাহলে 4 ভাগ 3, 4 কে ভাগ করলে তাহলে এখানে ছিল kt আর এখানে ছিল হচ্ছে 30k, তাহলে kt ডিভাইডেড বাই 30k ইকুয়াল ln 3 ডিভাইডেড বাই ln 2। এখানে এটা কাটাকাটি করলে এখানে k আর k কেটে যাবে, থাকে 3t আর ডিভাইডেড বাই 30। এখানে টিটা হচ্ছে ক্যাপিটাল টি হবে, কারণ আমরা এখানে টি সমান সমান ধরে নিয়েছিলাম ক্যাপিটাল টি, তো এটা ক্যাপিটাল টি হবে টি। আর এখানে ln 3 আর 2 এটা ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা ভাগ অবস্থায় লিখলে পাই, বা t ইকুয়াল এই 30 এর সাথে গুণ হয়ে যাবে, আর এখানে হবে ln 3 ডিভাইডেড বাই 2। এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে এই ln 3/2 গুণ এই যে 30 দিলে হচ্ছে হবে 48 এত। এখন আমাদের বলেছিল কত বছরে, তাহলে সময় আমরা পেয়ে গেছি 48 এত বছর। 48 বছরে জনসংখ্যা 3 গুণ হবে।